বাঙালির কাছে পুরী মানেই একটা অন্যতম প্রিয় জায়গা। কথায় বলে জগন্নাথের কৃপা ছাড়া কিন্তু পুরী আসা যায় না। শ্রী জগন্নাথ প্রভুর দর্শনের জন্য আমরাও ডিসেম্বর মাসে বন্দে ভারত এক্সপ্রেসে করে চললাম পুরী। হাওড়া থেকে পুরী পৌঁছাতে আমাদের মোটামুটি সময় লেগে যায় 6.5 ঘন্টা। ফাইনালি আমরা পৌঁছে গেছি পুরী। ট্রেনটা জাস্ট 10 মিনিটের একটা লেট ছিল। পৌঁছেই আমরা স্টেশন থেকে বাইরের দিকে অটোর জন্য চলে আসি। তারপরে পৌঁছে যাই আমাদের নির্ধারিত হোটেল আমরা যেটা নিয়েছিলাম সেটা ছিল কিউ সাইনা গ্রুপের আরাকুন হাইটস। হোটেলের লোকেশনটা ছিল কিন্তু দারুণ। জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে সি বিচে যাওয়া যেত, আর সামনেই ছিল অনেক রকমের খাবারেরও অপশন। হোটেলটি একদম লাইট হাউসের থেকে জাস্ট 1 মিনিটের ডিস্টেন্সে, আর আমরা যে রুমটা বুক করেছিলাম সেটা কিন্তু সি সাইড ভিউ ছিল। তো রুমটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। হোটেলে এসে আমরা কিন্তু ফ্রেশ হয়ে গেছি, আর দেখতেই পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি। জাস্ট এবার যাব জগন্নাথ দেবের মন্দিরে। যেহেতু মোবাইল অ্যালাউ করে না, তবুও যতটা সম্ভব আমি চেষ্টা করব ওখানে মন্দির দর্শন করাতে। ঠিক আছে, চলো তাহলে। মন্দির যাওয়ার জন্য আমরা হোটেলের নিচ থেকেই অটো নিয়ে নিয়েছিলাম, যার ভাড়া ছিল মাত্র 200 টাকা। কিন্তু এখানে নিয়ম আছে যে একদম মন্দিরের সামনাসামনি পর্যন্ত কোনো অটো বা 4 হুইলারকে অ্যালাউ করা হয় না। তাই আমরা স্থির করেছিলাম যে পশ্চিম দ্বার দিয়ে প্রবেশ করব। তাই যেই রাস্তাটা দেখা যাচ্ছে সোজাসুজি এই রাস্তা বরাবর হাঁটলেই কিন্তু পশ্চিম দ্বারের সামনে আমরা পৌঁছে যাব। আর এই রাস্তা দিয়ে সোজা কিছুক্ষণ হাঁটার পর দেখতে পেলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরের প্রথম দর্শন। পশ্চিম দ্বারে পৌঁছেই এখানে কিন্তু মোবাইল এবং জুতো রাখার সুবন্দোবস্ত রয়েছে। ডিসেম্বর মাসে যে সময় আমরা গেছিলাম পুরী, তখন কিন্তু খুব একটা ভিড় মন্দিরে চোখে পড়েনি। তাই 1 ঘন্টার মধ্যে আমরা জগন্নাথ দেবের পুজো দিয়ে আবার পশ্চিম দ্বারে চলে আসি, যেখানে আমাদের মোবাইল এবং জুতো জমা ছিল। পুরীতে আমাদের দ্বিতীয় দিন। ব্রেকফাস্ট আমাদের হোটেলের সাথে কমপ্লিমেন্টারি ছিল, তাই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসি হোটেল রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। তারপর ব্রেকফাস্ট সেরে আমরা আজ যাব সমুদ্রে স্নান করার জন্য। আমরা ডিসাইড করেছি যে ব্লু ফ্ল্যাগ বিচটাতে যাব। তো চলো। সমুদ্রে চান করার জন্য আমরা বেছে নিয়েছিলাম গোল্ডেন বিচ, যেটা গোল্ডেন বিচ হোটেলের ঠিক সামনেই রয়েছে। আর এর জন্য আমাদের হোটেলের নিচ থেকে আমরা অটো নিয়ে নিয়েছিলাম, আর সমুদ্রের ধার বরাবর রাস্তা দিয়ে যেতে যেতে কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। ভারতে মাত্র কয়েকটা বিচে ব্লু ফ্ল্যাগ বিচের তকমা পেয়েছে, তার মধ্যে পুরীতে এই গোল্ডেন বিচটা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল 2020 সালে। অটো থেকে নেমে আমরা সোজা রাস্তা বরাবর হাঁটতে শুরু করলাম। এই বিচে চান করার জন্য কিন্তু টিকিট কাটতে হয়। তো এখানে এই টিকিট কাউন্টার থেকে প্রথমে টিকিট নিয়ে তারপরেই প্রবেশ করতে পারবো। তো এই চার্টের মধ্যে লেখা ছিল বিভিন্ন রকমের টিকিটের প্রাইস। তো আমরা 20 টাকার টিকিটটাই নিয়েছিলাম 3 আওয়ার্সের জন্য। গেট থেকে ভেতরে ঢোকার পরে এই বিচটা অন্য বিচের থেকে কতটা আলাদা সেটাই বোঝা যায়। অনেক বেশি পরিষ্কার, অনেকটা বেশি ফাঁকা। তাই ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে যদি চান করতে চাও বা সময় কাটাতে চাও, এই বিচে কিন্তু অনায়াসেই আসা যেতে পারে। আর ভিউটাও কিন্তু এখান থেকে প্যালেস হোটেলের ঠিক সামনে ব্লু ফ্ল্যাগ বিচ। তো এইটাতে জাস্ট তুমি দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউ। আর এই বিচটার মধ্যে কোনো রকম প্লাস্টিক জাতীয় কোনো জিনিস কিন্তু অ্যালাউ করা হয় না। আর এটাতে মানে থাকার জন্য বা স্নান করার জন্য মিনিমাম একটা টিকিট কিন্তু কাটতেই হয়।
দেখতে পাচ্ছ এই সিটগুলো বসার জন্য 50 রুপিস করে চার্জেস নেওয়া হয় পার আওয়ার। বেশ কয়েক ঘন্টা সমুদ্রে লাফালাফি করার পর প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো আমরা বিগ বস রেস্টুরেন্ট থেকে সেদিনকের খাবারটা নিয়ে এসেছি। মোটামুটি রেডি হয়ে গেছি, এসে ভীষণভাবে এক্সস্টেড লাগছিল, তাই লাঞ্চ করে তারপরে আমরা একটু রেস্ট নিয়ে এখন ইভিনিংয়ে আবার যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো আমাদের সাথে, একসাথে দেখা যাবে। সমুদ্রের ধারে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা অটো নিয়ে চলে গেলাম মন্দিরের কাছে। সিংহদ্বারের সামনে থেকেই আমরা জগন্নাথ দর্শন করলাম। সেদিন আর ভেতরে প্রবেশ করার সুযোগ হলো না। হাতে যেহেতু বেশ কিছুটা সময় ছিল, তাই জন্য আমরা মন্দিরের আশপাশটাও ঘুরে দেখলাম এবং বাড়ির জন্য, পরিবার পরিজনের জন্য কিছু কিছু জিনিসও কিনে নিলাম। মন্দিরের সামনাসামনি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল এই মিষ্টির দোকানটা, যেখান থেকে ছানার পায়েস আর রসগোল্লা, দারুণ দারুণ মিষ্টি দেখে আর লোভ সামলানো গেল না, তাই নিয়েই নিলাম। মিষ্টির দোকানের ঠিক অপোজিটেই এই দোকানটাও চোখে পড়লো, যেখানে অনেক রকমের জিনিসপত্র ছিল, যেখানে জগন্নাথ দেবের ছোট ছোট মূর্তি, চাবির রিং, ফটো ফ্রেম, দারুণ লাগছিল সব। পুরীতে আমাদের 3rd ডে, তো সকাল সকাল উঠে রেস্টুরেন্টে চলে আসি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করেই ঝটপট রেডি হয়ে নিতে হবে, কারণ আজকে যাব চিল্কা লেক। মোটামুটি সকাল 10টার মধ্যে আমরা সবাই রেডি হয়ে নিচে চলে আসি, আর আমাদের নিচে হোটেলের নিচেই কিন্তু গাড়ি ওয়েট করছিল। আমাদের হোটেল থেকে চিল্কা লেকের ডিস্টেন্স 34 কিলোমিটার ছিল, যেটা যেতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় আমাদের লেগেছিল। যেহেতু প্রচণ্ড গরম ছিল, তাই জন্য রোদ থেকে বাঁচার জন্য আমরা এই দোকানটা থেকে নিজেদের পছন্দ অনুযায়ী হ্যাট পছন্দ করে নিই। ছোটবেলা থেকেই পুরীতে আমি অনেকবারই এসেছি, কিন্তু চিল্কাতে কোনোদিনও আসা হয়নি, তাই এটাই ছিল আমার প্রথমবার, তাই জন্য খুবই এক্সাইটেড লাগছিল। আর এই সরু রাস্তার মাঝ বরাবর হেঁটে যে দূরে যে বোটগুলো দেখা যাচ্ছে, ওইগুলো করে চড়েই আমাদের যেতে হবে। কিন্তু সত্যি বলতে ভগবানের নাম নিয়ে চড়ে তো গেলাম, কিন্তু এত ভয় লাগছিল যে কি বলবো। বোট স্টার্ট হওয়ার 5 মিনিটের মধ্যেই কিন্তু ভয়টা চলে গেল, কারণ এক ঝাঁক পাখি আমাদের বোটের চারপাশে এসে ঘুরতে শুরু করেছে। আগেই আমরা কিছু খাবার কিনে নিয়েছিলাম ওদেরকে দেব বলে, তো যে ওগুলো একবারে ছুটতে থাকছে আর ওরা পুরো ক্যাচ নিয়ে নিচ্ছে, তো এটা দেখতে দারুণ মজা লাগছিল আমাদের। ঠিক এরপরে বোট আমাদের নিয়ে আসি ডলফিন জোনে, কিন্তু আমরা সেভাবে ডলফিন দেখতে পাইনি। দূরে একটা ডলফিন দেখা গেছে, কিন্তু সেটা কিন্তু ক্যামেরায় ওইভাবে ধরা পড়েনি। আর চিল্কা কিন্তু ফেমাস ডলফিনের জন্য, কিন্তু সব সময় ওদেরকে দেখা যায় না। আমাদের বোটটা যেখানে দাঁড়িয়েছে সেখানে নাকি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। এখন যেহেতু জোয়ারের জন্য জল ভরে আছে, তাই কাঁকড়াগুলো দেখানোর জন্য একজন দাদা বোটের মধ্যে চলে এলো কাঁকড়াগুলোকে নিয়ে। ये जो वाइट वाइट दिख रहा है, ये उनका आग रहता है। जैसे हम लोग सामने की तरफ देख पाते हैं, तो 360 डिग्री चारों तरफ घूमते देखते हैं। आपको ऐसा पकड़ के दिखा रहे हैं, इसलिए आप उसका फोटो ले पा रहे हो। लाखों पीस देखने के मिलने के बाद ये समंदर के अंदर सालों भर रहता है। समंदर के अंदर इनके खाने का चीज समंदर का सैंड है, मिट्टी है। ये मिट्टी खा के सालों साल जिंदा रहता है। साल में एक ही बार समंदर के किनारे आके मुंह खोल के बैठे रहते हैं। शरद पूर्णिमा जानते हैं? शरद पूर्णिमा टाइम एक आसमान से बारिश होता है, जिसको ज्योतिष लोग कहते हैं स्वाति नक्षत्र का। इसको खाने के लिए बड़े बड़े डॉक्टर लोग सजेस्ट देते हैं। इसको खाने से 100% कैल्शियम बॉडी को मिलता है।
লাল কাঁকড়া দেখানোর পর তারপর আমাদের বোট নিয়ে এলো একটা আইল্যান্ডে, যার নাম ছিল রাজহাঁস আইল্যান্ড। এখানেই আমাদের লাঞ্চ করতে হবে। ये क्या है? वो सुरमिया है और भांगुन है, भेटकी है। भेटकी, हाँ। চিংড়ি, ভেটকি, সুরমিয়া বিভিন্ন রকমের মাছ তো আমরা দেখে নিলাম আর ডিসাইড করলাম কোনটা কোনটা কে কে খাবে। তো এখানে যে মাছগুলো আমরা বলেছি সেই মাছগুলোই কিন্তু ওরা বানিয়ে দিয়েছে, আর তার সাথে ডাল, ভাত, একটা সবজি, পাকোড়া এসব তো ছিলই। নেক্সট টাইম পুরী এলে একটা দিন কিন্তু চিল্কার জন্য হাতে রাখতে পারো, কারণ চিল্কা লেক শুধুমাত্র উড়িষ্যার নয়, এটা ভারতের মধ্যে এটা কিন্তু সেকেন্ড লার্জেস্ট লেক। গুড মর্নিং অল। আজকে ছুটি কাটানোর পর 3 দিন বাড়ি ফিরে যাবার তারা। এই হোটেল থেকে বেরোবো আমরা 12:30-1টার সময় লাঞ্চ করে। তো মন প্রচণ্ড খারাপ লাগছে, কিন্তু কিছুই করার নেই, আবার ব্যাক টু ওয়ার্ক। যেহেতু পুরীতে আজকেই লাস্ট ডে, তাই জন্য একবার ব্রেকফাস্ট করে আমরা সি বিচের সামনে যাব, আর তারপরে কিছু কেনাকাটা থাকলে সেগুলোকেও কমপ্লিট করে নিতে হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো।